হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজ আমি এখানে ওয়াল হ্যাঙ্গিংয়ের একটা আর্ট নিয়ে চলে এসেছি, যেটা আপনারা তৈরি করে আপনাদের ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখতে পারেন। আর এটা বানানো খুবই সহজ। আর আপনারা এইসব আর্টের মাধ্যমে দেওয়ালকেও সুন্দরভাবে সাজাতে পারেন। আর সেই জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে পুরনো কাগজ নিয়েছি। আর কাগজটাকে গোল করে গুঁড়িয়ে আঠা নিয়ে চিটিয়ে নিয়েছি। এখানে আপনারা পেপার স্টিকের দূরত্ব একই রকমের রাখার চেষ্টা করবেন। এখানে আমার ব্লু কালারের কালার পেপার ছিল না, সেই জন্য আমি এখানে উজালা দিয়ে রং করে নিয়েছি। এখানে আপনারা কালার পেপার দিয়েও স্টিকটা তৈরি করে নিতে পারেন। তো চলুন, আমার এখানে কালার করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দরভাবে রং করা হয়ে গেছে। আর এগুলোকে 2 মিনিট পাখার বাতাসে রাখলেই এগুলো পুরোপুরিভাবে শুকিয়ে যাবে। তো আমি আরেকটু ডিজাইন করার জন্য হলুদ কালারের একটা কালার পেপার সামান্য একটু করে কেটে নিয়েছি। এরপর স্টিকের উপরে আমরা হলুদ রঙের পেপারটাকে জড়িয়ে নেব। এখানে আপনারা পেপারটাকে আঠা দিয়েও চিটাতে পারেন। আমি এখানে স্টেপলার দিয়ে পিন করে নিয়েছি। আর এখানে আপনারা খুব সহজেই ডিজাইনার স্টিক তৈরি করে নিতে পারবেন। দেখুন কত সুন্দর লাগছে। তো এখানে আমার ডিজাইন করার জন্য 4টা স্টিকের প্রয়োজন। আর 4টা স্টিককে একসাথে রেখে আমি স্টেপলার নিয়ে পিন করে নিয়েছি। আপনারা চাইলে এখানে আঠারও ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি কালার পেপার দিয়ে পালক তৈরি করে নেব। আর সেই জন্য আমি দেখতেই পাচ্ছেন একটা সরু কাগজ নিয়ে নিয়েছি আর সেটাকেও দুভাগ করে নিয়েছি। এখানে পালক তৈরি করার জন্য এইরকম সাইজের কাগজ হলেই হবে। তো এই কাগজটাকে আমরা আরেকবার ভাঁজ করে নেব, তারপর পাতার মতো আমরা কেটে নেব। এখানে আমি পালক করার জন্য অনেক রঙেরই কালার পেপার নিয়েছি। তো চলুন এবার সাবধানে একটা কাগজ নিয়ে আস্তে আস্তে ধারটাকে কেটে নেব। তাহলেই দেখুন এখানে কত সুন্দরভাবে আমার পালক রেডি হয়ে গেছে। তো এইরকমই আমি রং বেরঙের অনেকগুলো পালক তৈরি করে নিয়েছি। আপনারা এইখানে যতগুলো পালক ব্যবহার করতে চাইবেন ততগুলোই তৈরি করবেন। এবার আমি পালকগুলোর উপরে কতগুলো পুঁথি নিয়ে সুতো নিয়ে আঠা দিয়ে চিটিয়ে নিয়েছি। তো চলুন এবার মূল ডিজাইনে ফেরা যাক। তো এখানে আমি আগের ওই ফ্রেমটাকে নিয়ে তার উপরে যেমন সাইজের পালকগুলো দেব সেই রকমের সুতোর সাইজ রেখে পালকগুলোকে রেডি করে নিয়েছি ও আঠা দিয়ে এখানে আমি চিটিয়ে নিয়েছি। তো এখানে আমার নিচের দিকটা কমপ্লিট হয়ে গেছে। এবার উপরে ফাঁকা লাগছিল বলে আমি এখানে একটা ফুল তৈরি করে নেব। আর সেই জন্য আমি এখানে আবার একটা সবুজ রঙের কালার পেপার নিয়েছি। তারপরে এটাকে গোল করে আমরা কেটে নেব। দেখবেন উপরের ফুলটা একটু বড় সাইজে রাখার জন্য আমি এখানে একটু বড় করে কাগজটাকে কেটে নিয়েছি। এবার ফুলটা যাতে ভালো লাগে সেই জন্য আমি পাপড়ির পিছন দিকে কাঁচি করে একটু করে টেনে নেব। আর এই রকমই সেম প্রসেস আমি লাল ও হলুদ রঙের কালার পেপারের উপর করেছি। থেকে ছোট ছোট সাইজের ফুল তৈরি করে নিয়েছি। তো চলুন এবার আঠা দিয়ে আমি ফুলটাকে রেডি করে নিই। এখানে প্রত্যেকটা পাপড়ির লেয়ার একটু করে ছোট করে রাখার চেষ্টা করবেন যাতে ফুলটা আরও ভালো দেখায়। আমি এখানে ফুলটা রেডি হয়ে গেলে তার উপরে একটা স্টোন দিয়ে দিয়েছি যাতে দেখতে আরও ভালো লাগে ফুলটা। এইরকম স্টোন আমাদের ঘরে অনেক সময় পুরনো হারে পাওয়া যায়। আর এখানে আমি 3 ধারে 3টা ফুল তৈরি করে নেওয়ার জন্য সাদা রঙের ফুল তৈরি করেছি। সাদা কালারের পাপড়িগুলো ফাঁকা ফাঁকা লাগছিল বলে আমি এখানে গোল্ডেন কালার দিয়ে পাপড়িগুলোকে রং করে নিয়েছি। আর এইরকমই ক্রাফটিং ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে আপনারা পরবর্তী ভিডিও খুব সহজেই দেখতে পান। তো আমার এখানে ওয়াল হ্যাঙ্গিং ডিজাইন রেডি হয়ে গেছে।
আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।